আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল ইহসান ট্রাভেল সিলেট বাংলাদেশ। আমরা হজ এজেন্ট, উমরা এজেন্ট। বাংলাদেশি পাসপোর্ট থাকলে বিদেশ যে কোনো দেশ থাকি বাংলাদেশও আইয়া আমরা লাগে হজ যাইতে পারবা ইনশাল্লাহ। যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করৌকা। আমরা 5 স্টার প্যাকেজ, 4 স্টার প্যাকেজ, লং প্যাকেজ, শর্ট প্যাকেজ, আমরা সব জাত প্যাকেজ করি। মেহরবানি করিয়া জলদি জলদি রেজিস্ট্রেশন করৌকা। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের অন্যতম একটা হজ এজেন্সি সিলেটে দীর্ঘদিন থেকে হজ এবং উমরার খেদমত করতেছি। আমার এজেন্সি আল ইহসান ট্রাভেলস। আমরা 2027 সালে ইতিমধ্যেই সৌদি গভর্নমেন্ট আপনাদের হজের একটি ডেডলাইন দিয়ে দিছে। এই জন্য আমি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের হাজিদের জন্য আগামী বছরের প্যাকেজ আমরা ঘোষণা করতেছি যে আগামী আগস্টের মধ্যেই আপনারা যারা 2027 সালে হজ অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা আপনাদের প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। আপনার রেজিস্ট্রেশন করতে হলে আপনার এনআইডি কার্ড অথবা বাংলাদেশি পাসপোর্টের প্রয়োজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর থেকে যুক্তরাজ্যের হাজিরা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে হজে গমন করতেছে। আমি যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিকে আহ্বান জানাবো, যেহেতু বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আল ইহসান ট্রাভেলস দীর্ঘদিন থেকে হাজিদের খেদমত করে যাচ্ছে, আপনারা যারা যুক্তরাজ্য থেকে হজে অংশগ্রহণ করতে ইচ্ছুক আমাদের খেদমত আপনাদেরকে খেদমত করার সুযোগ দিন। আল ইহসান ট্রাভেলসের মাধ্যমে 2027 সালে আপনারা হজে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, আমরা 2004 সাল থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তরের হাজিরা আমাদের আল ইহসান ট্রাভেলসের মাধ্যমে হজে অংশগ্রহণ করেছেন। যে আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে আমরা ট্রাস্ট কর্তা, আমরা দীর্ঘদিন ধরে ইসলামী স্কলারও হলো আমরা লগে থাকুন এবং আমরা যে প্যাকেজটা ঘোষণা আমরা জানি যে 100% যতটুকু হওয়া যায় অনেক বিষয় থাকে সৌদির গভর্নমেন্টের হাতও থাকে। তারপরেও আমরা যে কমিটমেন্টটা করি এই কমিটমেন্ট আমরা ফুলফিল করার চেষ্টা করি। আমরা একটা রেকর্ড আছে, আমরা একটা অতীত রেকর্ড আছে। আমরা ইতিমধ্যেই যে আমরা জানি যে কোভিডের ফর্তনে লিয়া বৃহৎ একটা অংশ যুক্তরাজ্যতে বাংলাদেশি পাসপোর্ট লিয়া হজও যায়। আমরা দেখছি বিগত হজও যে 2026ও বহুত বড় সংখ্যক হাজি যুক্তরাজ্যের মানুষ সকল বাংলাদেশ ইয়া হজও গেছেন। আল ইহসান ট্রাভেলসের মাধ্যমে বড় একটা সংখ্যা আমরা হজও গেছেন বাংলাদেশ তনে বিগত হজও। আমরার প্যাকেজ 7,000 পাউন্ড তনে শুরু। এটার ইনক্লুড থাকবো বাংলাদেশ ইউকে তনে বাংলাদেশের টিকিট, আবার বাংলাদেশ তো সৌদি আরবের টিকিট, সৌদি আরব তো আবার ইউকে আওয়ার রিটার্ন টিকিট। মানে আমরার প্রায় যেটা বাংলাদেশ সরকারের একটা নীতিমালা হইল যে আপনি বাংলাদেশও যাওয়া লাগবো। আমরা জানি বিগত সালও কিছু সংখ্যক বাংলাদেশ সরকারও নিয়মর বাইরে এই দেশনে গেছেন, এটা 100% খোয়া যায় না। বাংলাদেশ সরকারে একটা দিছে সার্কুলার জারি করছে যে প্রবাসী হাজি অকল বাংলাদেশ হইয়া আপনি ট্রাভেল করতা, আপনি হজও যাইতা, হজ করিয়া আপনি আপনার দেশে যাওয়া কোনো আপত্তি নাই। এই হিসাবে আমরার হাজি যারা আসলা বিগত বছর যারা গেছেন তারারে আমরা ইউকে তনে বাংলাদেশও টিকিট দিছি, একদিন বাংলাদেশও হোটেলও রাখার ব্যবস্থা করছি। এর বাদর দিন আমরা বাংলাদেশ তনে সবে জেদ্দা এয়ারপোর্ট ফ্লাইট করছেন। আমরা প্যাকেজও এই আগামী যে প্যাকেজ আমরা ঘোষণা করছি, ইউকে তনে বাংলাদেশ যাইবা, বাংলাদেশ তনে সৌদি আরব যাইবা, সৌদি আরব তনে ইউকে আইবা, 7,000 পাউন্ডর কোয়াড শেয়ারিং থাকবো। এটা আগামী বছর সি ক্যাটাগরির টেন্ট থাকবো, সোফা বেড থাকবো। আমরা শিফটিং প্যাকেজ করি, অনেকেই শিফটিং প্যাকেজ পছন্দ করুন। শিফটিং থাকার কারণে 5 স্টার হোটেলের ফেসিলিটিস দেওয়া যায়। তো আমরা লাস্ট ইয়ারও সাফা টাওয়ারও রাখছি, বিগত প্রায় 10-11 বছর ধরে আমরা সাফা টাওয়ারও আমরা হাজি অখলরে রাখলাম। তো আমরা যুক্তরাজ্য হাজি অখলর লাগি 7,000 পাউন্ড তনে আমরা প্যাকেজ শুরু হইব। আমরা যে হোটেলগুলো আছে এটা সাফা, আমরা যুক্তরাজ্যর হাজি অখল আমরা সবু সাফা টাওয়ারও থাকছি। তো সাফা টাওয়ার আমরা সবাই জানি 0 মাইলেজ। মক্কা শরীফর 1 নম্বর গেট যেটা কিং আব্দুল আজিজ গেটর ঠিক অপোজিট গেট আছে সাফা টাওয়ার। আমরার মদিনার হোটেল আছিল শাহজাহ আল মদিনা। এটা প্রায় আমি মনে করি উমরাত আমরা যুক্তরাজ্যের মানুষ সকল প্রায় মানুষেও শাহজাহ আল মদিনা ইউজ করেন। তো আমরা মদিনার হাজি আছিল শাহজাহ আল মদিনাত। আগামী বছর আমরা আরও আপগ্রেড করিয়া আমরা মাইসন আল হারিতিয়ার লগে আমরা কন্ট্যাক্ট করছি। আশা করলাম আমরার হাজি আগামী বছর সাফা টাওয়ারও থাকবা 9 নাইট, মদিনাত থাকবা 3 নাইট। এরপরে আমরা আজিজিয়াত শিফটিং প্যাকেজ, যেটা আজিজিয়াত 1 নাইটর লাগে এবং হজর বাদে মাত্র 2 নাইট অবস্থান করবা। আমরা লগে লাস্ট টাইম বুক করা লাগবো সেপ্টেম্বর মাসের 15 তারিখের ভিতরে রেজিস্ট্রেশন সম্পন্ন করা লাগবো।
বিগত 2026 সালও যুক্তরাজ্য তনে আল ইহসান ট্রাভেলসের মাধ্যমে প্রায় 180 জন হাজি হজে গমন করছে এবং সুন্দরভাবে, যেটা হজর পূর্বে সবার মধ্যে একটা পেরেশানি আছিল যে আমি সৌদি আরব তনে আমি রিটার্ন সহজে যুক্তরাজ্য ব্যাক করতাম ফার্মুনি। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক হাজিও সৌদি আরব তনে হজ সম্পাদন করিয়া কোনো অসুবিধা ছাড়া রিটার্ন ব্যাক করতে পারছেন সৌদি আরব। ইনো যেটা আমরা সবর একটা বুঝর আছিল যে আমার ব্রিটিশ পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট লইয়া যাইব, আমার ইমিগ্রেশনও কোনো সমস্যা করেন। আমি সৌদি আরব হজ ইন করলাম বাংলাদেশি পাসপোর্ট দিয়া, আমি এক্সিটও হইমু বাংলাদেশি পাসপোর্ট দিয়া, আমার ইমিগ্রেশনে সিল মারবো বাংলাদেশি পাসপোর্টও। কিন্তু তারা জানতে চাইব আপনি যুক্তরাজ্য যেইরা কিলান তখন আপনি আপনার ব্রিটিশ পাসপোর্ট সহ করতা। এটা সৌদি আরবর আইনের লাগিয়েও ডুয়েল সিটিজেনশিপ বৈধ আছে, যুক্তরাজ্যও বৈধ আছে, বাংলাদেশ সরকারও ডুয়েল সিটিজেনশিপ বৈধ আছে। এর লাগি আমরার বইয়ের কোনো কারণ নাই। আপনারা বাংলাদেশের এজেন্সি সকলের মাধ্যমে হজ যাওকা, বাংলাদেশি পাসপোর্টে হজ যাওকা, আপনার কোনো অসুবিধা হইতো না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা আমি বাংলাদেশি মাধ্যমে গিয়ে আমি কি আগে ব্রিটেনের সুন্দর ফ্যাসিলিটিস পাইতাম, আলহামদুলিল্লাহ হজর ফ্যাসিলিটিস এখন অতীতে যেভাবে আপনারা যুক্তরাজ্যের হাজি হলে যে ফ্যাসিলিটিস পাইতা সব ফ্যাসিলিটিস এখন বাংলাদেশি এজেন্সি সকলের কাছেও আছে। আজকে যারা এ গ্রেড, এখন অলরেডি এবছর ডি গ্রেড যে টেন্ট সৌদি আরবে তারা বাদ দিলেইছে, সি গ্রেড করছে, প্রত্যেকেও সি গ্রেড আমরা নিতাম হইব। আমি যদি এক্সট্রা 2000 পাউন্ড পে করি, আমি চাই যদি যে আমার এ গ্রেড টেন্ট আপনারা দেখা, এটাও দেওয়া সম্ভব। এর লাগি আপনারা চাইলে আল ইহসান ট্রাভেলসের মাধ্যমে আমরা আপনারা এক্সট্রা 2000 পাউন্ড পে করবা, আমরা এ গ্রেডর টোটালি যে ইউরোপিয়ান বা আমেরিকান যে টেন্ট আগর আসিল সেম স্ট্যান্ডার্ডর এর চেয়ে বেটার টেন্ট এখন প্রোভাইড করে আমরা আপনারা এই টেন্ট প্রোভাইড করবো।